হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেইলি ব্লগ। সকালে উঠে দেখছি গাড়ি পরিষ্কার। যেহেতু বাড়িতেই ছিল কদিন, সেই জন্য সকাল সকাল উঠে ঘরে সমস্ত কাজ করতো। আর বাসুর গাড়িটা কদিন ধরে অপরিষ্কার দেখাতে মা বারবার বলছিল গাড়িটা পরিষ্কার করো পরিষ্কার করো। এবার ওরও সময় হয় না বলে আর করা হয়নি। আর মা সকাল সকাল বাসুর গাড়িটা পরিষ্কার করে দেওয়াতে বাসু কিন্তু ভীষণ খুশি হয়েছে। তারপর মা আর বাসু কাজে বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করে পুজো দিলাম। আর তারপরে ঠিক চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য। তো এখানে করেছিলাম চাউমিন। আর বেসিক্যালি দোয়েল কিন্তু হচ্ছে এগ লাভার, মানে যতবার ওকে ডিম দেবে দিনও ততবার খাবে, গন্ধ শুকে শুকে ভাত খেয়ে নেবে। তো সেই জন্যই ওকে একটা ডিম পোচ করে দিলাম। দোয়েল হচ্ছে সেই মিষ্টি এনেছিল, সেই মিষ্টির মধ্যে কালকে শুধু আমি খেয়েছিলাম লাড্ডু, আর আজ খাচ্ছে হচ্ছে আমি। আমাদের দোকানের মিষ্টি সোনার দোকানে পারুল দিয়ে এনেছিলেন না সকালে। আর আজ দুপুরে খাওয়ার মেনু ছিল খুবই সাধারণ, ভাত, ডাল, একটা সবজির তরকারি আর মাংস। মাংস দিয়ে, আর আমার হচ্ছে একটু তরকারি আছে পাঁচমিশালি, সাথে আছে মুগ ডাল। তো এটা খাবো, তারপরে হচ্ছে আমি মাংসটা খাবো। ভালো হয়েছে, ভালো হয়েছে, পাতলা হয়েছে আজকে ঝোলটা একটু, কিন্তু ভালো হয়েছে। খেতে থাকি। আর এই যে এখানে গোপাল ভাঁড় ভালোবাসা আর এই ভাত খেতে খেতে না গোপাল ভাত দেখাটা দিনকের পর দিন কিন্তু একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর খাওয়া দাওয়া করেই আমি গেছিলাম ছাদে আমটা তুলতে। ঝড় উঠে গেছে, ঘুমাচ্ছিলাম বিকালে, তো 4:30 বাজে। আর সব থেকে বড় কথা, অষ্টমী ফোন করেছিল। আজকে অষ্টমীতে বাড়ি আমাদের এই বাড়ি থেকে একটুখানি মাঠের একদম ওপরটাই দেখাবো তোমাদের। আর ও ফোন করেছিল, পিয়ারা ওদের কাছে অনেক হয়েছে তো ও দেবে বলেছিল, বাট খুব মেঘ করেছে, খুব ঘুম থেকে উঠে দেখি খুব মেঘ হয়ে গেছে। এবার জানি না যে যাবো কি না। আর ঘরে কিন্তু ছোট বোন থাকা মানে বিশাল সুবিধা, যত খুঁটিনাটি কাজ সব ওকে দিয়ে করাই আমি। মিথ্যে কথা বলিস না। আম খেতে দিয়েছে আমার বোন আমাকে, কতটুকু দেখো জাস্ট। আর ও যে আমার সাথে এইরকম প্র্যাঙ্ক করবে সত্যি আমি বুঝিনি। মানে ওর এই মিচকি শয়তানি হাসিটা দেখেই বুঝে গেছে যে আমটা কতটা পরিমাণে টক। আর তারপরেই শুরু হলো ঝড়। মানে এই ওয়েদারটা, মানে স্পেশালি বৃষ্টি হওয়ার আগের যে ওয়েদারটা যে আমার কি ভীষণ প্রিয়। আর আমি আর দোয়েল এতক্ষণ ছাদে ছিলাম, তারপর মাও চলে এলো। পাশে এই যে মা এখানে দাঁড়িয়ে আছে, হচ্ছে কখন আমগুলো পড়বে আর মা কুড়াবে, তাই তো। আর তার খানিক পরেই ভীষণ ঝড় হচ্ছিল। তারপর আমি দোল